ইউরোপের কেন্দ্রে অবস্থিত জার্মানি শুধু তার অর্থনৈতিক সামর্থ্যের জন্যই নয়, বরং তার রাজনৈতিক ও সামরিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি যেভাবে পুনর্গঠিত হয়েছে তা বিশ্ব রাজনীতিতে এক অনন্য উদাহরণ। বর্তমানে জার্মানির সামরিক শক্তি কতটা উন্নত হয়েছে তা জানেন না অনেকেই, যে কারণে তাদের ভয় পাবে পুরো পৃথিবী জানলে অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, জার্মানি ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রে অবস্থিত একটি দেশ। পূর্বে পোল্যান্ড, দক্ষিণে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড, পশ্চিমে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস এবং উত্তরে ডেনমার্ক ও উত্তর সাগর। এই অবস্থান তাকে ইউরোপীয় নিরাপত্তা ও কৌশলগত পরিকল্পনার কেন্দ্রে নিয়ে এসেছে। ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জার্মানির অবস্থান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে আরও স্পষ্ট হয়েছে। জার্মানির সামরিক নীতিতে ঐতিহাসিকভাবে একটি আত্মরক্ষামূলক মনোভাব ছিল, তবে সাম্প্রতিক বছরগুলোতে জার্মান সরকার প্রতিরক্ষা খাতে ব্যাপক অর্থ বরাদ্দ শুরু করে। বর্তমানে জার্মানির প্রতিরক্ষা বাজেট দাঁড়িয়েছে প্রায় 70 বিলিয়ন ইউরো। এই অর্থের বড় অংশ ব্যবহার হচ্ছে আধুনিক প্রযুক্তি, ড্রোন, সাইবার নিরাপত্তা এবং বিমান ও নৌবাহিনীর উন্নয়নে। জার্মানির সশস্ত্র বাহিনীকে বলা হয় বুন্দেশওয়ার। এটি সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যৌথ সহায়তা পরিষেবা ও চিকিৎসা পরিষেবা নিয়ে গঠিত। বর্তমানে জার্মানির সক্রিয় সামরিক সদস্য প্রায় 1,80,000 এবং রিজার্ভ বাহিনী প্রায় 30,000। জার্মান সেনাবাহিনী আধুনিক অস্ত্র ও যানবাহনে সজ্জিত। বর্তমানে তাদের কাছে প্রায় 350টি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, 380টি সাঁজোয়া যুদ্ধযান এবং 500টিরও বেশি সাঁজোয়া গাড়ি ও বহুমুখী যান রয়েছে। এই বাহিনী দেশীয় প্রতিরক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মিশনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিমান বাহিনীতে রয়েছে প্রায় 135টি যুদ্ধ বিমান, 60টির মতো পরিবহন বিমান এবং 50টির বেশি হেলিকপ্টার। সাম্প্রতিক বছরে ড্রোন প্রযুক্তির ব্যবহারে জার্মানি উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, যার ফলে তাদের নজরদারি ও আক্রমণ ক্ষমতা বহুগুণে বেড়েছে। নৌবাহিনীতে বর্তমানে 11টি ফ্রিগেট, 5টি সাবমেরিন এবং 10টির বেশি পেট্রোল জাহাজ ও ছোট করভেট জাহাজ রয়েছে। জার্মান নৌবাহিনী মূলত বাল্টিক ও উত্তর সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণে নিয়োজিত। জার্মানি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার প্রতিরক্ষা ও ড্রোন প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। নতুন প্রযুক্তির সংযুক্তির ফলে তাদের বাহিনী আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও নমনীয় হয়েছে। হাইপারসোনিক গবেষণা, উন্নত সেন্সর প্রযুক্তি এবং স্মার্ট হেলমেট ব্যবস্থাও চালু হয়েছে, যা সেনাদের প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য প্রস্তুত করছে। জার্মানি নিজে পারমাণবিক অস্ত্রধারী নয়, তবে ন্যাটোর পরমাণু ভাগাভাগি কৌশলের আওতায় মার্কিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এই লক্ষ্যে উন্নত যুদ্ধ বিমান কেনা হয়েছে, যাতে পারমাণবিক অস্ত্র বহনযোগ্য হয়। জার্মানি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তিরক্ষা মিশনে সক্রিয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং পূর্ব ইউরোপে জার্মান সেনারা জাতিসংঘ ও ন্যাটো মিশনে নিয়োজিত। জার্মান সরকার 2030 সালের মধ্যে একটি সম্পূর্ণ আধুনিক উচ্চ প্রযুক্তির সেনাবাহিনী গঠনের লক্ষ্য নিয়েছে। ইউরোপীয় প্রতিরক্ষা উদ্যোগে নেতৃত্ব দেয়া ন্যাটোর মধ্যস্থতার শক্তিশালী ভূমিকা রাখে এবং বৈশ্বিক নিরাপত্তায় অবদান রাখা, এই তিনটি হলো তাদের মূল কৌশল। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।